আসসালামু আলাইকুম। বর্গ সংক্রান্ত সূত্রাবলীর ক্লাসে সকলকে স্বাগতম। আমরা বিগত দুইটা ক্লাসে আলোচনা করেছি কিভাবে বর্গের সূত্র আসে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা সূত্র আসছিল বর্গ সংক্রান্ত a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের আজকের আলোচনা বিষয় বর্গ সংক্রান্ত আরো কিছু সূত্র বা অনুসিদ্ধান্ত, যেগুলো আমাদের পরীক্ষায় বিভিন্ন প্রকার বিভিন্নভাবে দিয়ে থাকে, যে এটার মান নির্ণয় করেন, ওটার মান নির্ণয় করেন, এটা এই হলে কি হবে, ওই হলে কি হবে। তো আমরা সেই সূত্রগুলো অনেকেই মুখস্থ করে রাখি, অনেকের মুখস্থ থাকে না। যারা মুখস্থ করতে পারে তারা তো মুখস্থ করেই রাখবে, আর যারা মুখস্থ করতে পারে না তারা একটু আমার মতো টেকনিক খাটিয়ে চাইলে মনে রাখতে পারে। তো আমরা আজকে দেখবো যে বর্গের সূত্রগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি বা টেকনিক খাটিয়ে সহজে বের করতে পারি কোন সূত্রটা, একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো কিভাবে বের করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র আমরা লিখে দিয়েছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটাকে আমি যদি একটু ঘুরায় লিখি তাহলে এভাবে লেখা যায়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা একটু লেখার চেষ্টা করি তাহলে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারকে যদি আমরা বাম পাশে রেখে দেই তাহলে আমাদের খেয়াল করে দেখেন সূত্রটা দাঁড়াচ্ছে কেমন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে 2ab ওই পাশে নিয়ে যাব পার্ট চেঞ্জ করে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 2ab। তো এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত বলে থাকি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। একইভাবে আমরা যদি b সমান মাইনাস b ধরি, দেখেন b সমান যদি মাইনাস b নিয়ে কাজ করি তাহলে আমাদের এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু মাইনাস b প্লাস মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল a প্লাস মাইনাস b, এটা সেমি ব্র্যাকেট দিই, এর হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায় প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস মাইনাসে মাইনাস b এর হোল স্কয়ার। এটা আমাদের আগেরটাকে যদি বর্গের প্লাসের সূত্র বলে, নিচেরটাকে আমরা বলতে পারি বর্গের মাইনাসের সূত্র। এভাবে আমরা দুইটা সূত্র নিতে পারি। আমি দুইটা সূত্র নিয়ে কাজ করবো এবং দুইটা থেকে কিভাবে একাধিক সূত্রে আসা যায় এখন সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা সূত্রটা এবার তাহলে লিখে ফেলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। এখানেও আমরা a স্কয়ার এবং b স্কয়ারকে যদি বাম পক্ষে রেখে দেই তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। খেয়াল করে দেখবেন যখন ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়েছে ব্র্যাকেটের বাইরে মাইনাস, যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস হয়েছে ব্র্যাকেটের বাইরে প্লাস। এখন দুইটাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সমান, দুইটাই দেখেন একই জিনিস, a স্কয়ার প্লাস b স্কয়ারের সমান। তো দুইটা একই হলে আপনি কখন কোনটা বের করবেন বা কোনটা কাজে লাগাবেন, তার ক্ষেত্রে আপনাকে a প্লাস b হোল স্কয়ার এই মানটা, এখানে দেখেন যে মাঝে প্লাস আছে আবার এখানে মাঝে মাইনাস আছে, আপনাকে প্রশ্নকর্তা কিছু মান দিয়ে থাকে, সেই মানের প্রেক্ষিতে আপনাকে এই মানটা এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তো আপনাকে দেখা গেল যে একটা মান দিয়েছে a মাইনাস b এর মান দিয়ে রাখছে, অথবা x মাইনাস 1/x এর মান দিয়েছে, দুইটাই মাইনাস দিয়ে আছে, অর্থাৎ আপনার ভিতরের এই মানটা মাইনাসে নিয়ে কাজ করতে হবে। আবার যদি এখানে প্লাস দেওয়া থাকতো বা এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে অবশ্যই প্লাস নিয়ে কাজ করতে হবে। আমরা যখন অঙ্কের প্র্যাকটিস করবো তখন ইনশাআল্লাহ এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো আমরা এখান থেকে দেখি আরো কিছু সূত্রে আনা যায় কিনা। তো আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখেন, সমীকরণ সমাধান করার মতো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার
আবার এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো একই বলে আমরা কিন্তু লিখতে পারি এই যে উপরের অংশ সমান নিচের অংশ, এই যে উপরের অংশটা যা সমান নিচের অংশটা লিখতে পারি, কারণ দুটোই a স্কয়ার প্লাস b স্কয়ার সমীকরণের নিয়ম অনুযায়ী। অতএব আমি এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা লেখাই যায় কারণ দুইটাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সমান। এই কারণে এখন যদি আমি এখানে একটু সমাধান করার চেষ্টা করি তাহলে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, এটাকে আমি উপরে পাশে নিয়ে যাব, সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাস ছিল অবশ্যই করে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এটাও একটা অনুসিদ্ধান্ত বা একটা সূত্র। এই সূত্রটাও আমাদের যখন অঙ্ক করবো তখন কাজে লাগবে। আবার যদি আমি 4ab এই পাশে নিয়ে আসি তাহলে আরেকটা সূত্র হয়ে যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের আরও একটা সূত্র হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক সূত্র হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সূত্র অলরেডি হয়ে গেছে। দেখি আমরা আরও কিছু সূত্র যেতে পারি কিনা, যেগুলো আমাদেরকে সচরাচর মুখস্থ করা লাগে, কিন্তু আমরা একটু মুখস্থ না করেই বের করা শিখবো। অলরেডি ছয়টা বের করে ফেলছি। এবার আমরা দেখি প্রথম যে সূত্র ছিল সেখানে যদি আমরা যোগ করি, যোগ করলে এটা আর এটা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 2a স্কয়ার, এটা কেটে গেল, প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আপনাদের মাঝে মাঝে এই সূত্রটা দিয়েও অঙ্ক করতে হয়, তার মানে আমরা আরও একটা সূত্র পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে লিখতে পারি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা আরো একটা সূত্র পেয়ে গেছি, এটাও আপনাদের কাজে লাগে বা আমাদের পরীক্ষায় এসে থাকে। এখন যদি আমি দুইটাকে আবার ওই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি দুইটাকে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে যেহেতু গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই বাই 2 কে আমরা সামনে হাফ আকারে লিখতে পারি এবং এটাকে এভাবেও লিখতে পারি। তো আমাদের এখানে আরো একটা সূত্র নতুন করে হয়ে যাচ্ছে একই সূত্র থেকে, একটা সূত্র থেকে। দেখেন এখানে অলরেডি 8টা সূত্র চলে এসেছে। আমরা দেখবো যে এবার এটা যোগ করলে আসলে, এবার বিয়োগ করলে কি আসে। আচ্ছা, এটা যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কি হয়? বিয়োগ করলে আমরা জানি যে বিয়োগের সময় যে চিহ্ন থাকে নিচেরটা সেই চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। তো এখানে আবার প্লাস আছে, এখানে আমি মাইনাস করে দেবো, এখানে মাইনাস আছে প্লাস করে দেবো, এখানে মাইনাস আছে প্লাস আছে মাইনাস করে দেবো, এখানে প্লাস আছে মাইনাস করে দেবো। তো বিয়োগ করে দিলে এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটাও কেটে যাচ্ছে। তো এখানে আমার থাকছে 2 আর 2 4 ab, যে যেটা প্লাস হয়ে গেছে ইকুয়াল, এখানে থাকছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে আবার নতুন করে আবার একটা 4ab সূত্র আমরা মুখস্থ করে দেই। এটা যদি আমি এখান থেকে বের করতে চাইতাম তাও কিন্তু 4ab সূত্রটা একই আসতো, বের করে দেব। এখন আমি যদি 4ab এর জায়গায় শুধু ab রাখি তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই নিচে 4 চলে যাচ্ছে, নিচে 4টা চলে গেলে আমরা গণিতের নিয়ম অনুযায়ী এই 4টাকে দুটো অংশে দিয়ে দিতে পারি। তাহলে a প্লাস b এর স্কয়ার বাই 4, এই যে মাইনাসটা মাইনাস এখানে দিলাম, a মাইনাস b এর স্কয়ার বাই 4, এভাবে আমরা লিখতে পারি। এখন এই 4 এবং a প্লাস b এই দুটো কিন্তু একই ব্র্যাকেটে নেই, কারণ নিচের অংশটাকে আমরা একটু আরেকটা লাইন লিখি, a স্কয়ার বাই নিচের অংশটাকে 2 এর স্কয়ার মাইনাস a মাইনাস b এর স্কয়ার বাই 2 এর স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে লব এবং হরে দুইটা জায়গায় স্কয়ার রয়েছে। তো আমরা এটাকে একটা ব্র্যাকেটে নিয়ে নিই, a প্লাস b বাই 2 এর স্কয়ার মাইনাস
a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তো এটা ছিল এ বি এর সমান। তো আপনি চাইলে যখন আপনার সূত্র মনে থাকবে না তখন অবশ্যই এভাবে একটু টেকনিক খাটিয়ে সূত্রগুলো করে নিতে পারেন। তো আশা করি এই সূত্রগুলো এভাবে আপনারা ট্রাই করবেন। এরপরে আমরা দেখি যে আরেকটা সূত্র আছে। এত সময় তো দুইটা দিয়ে কাজ করলাম, এবার তিনটা থাকলে কি হয়। a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান কি হবে। এটা আমরা মুখস্থ সূত্র লিখতে পারি, কিন্তু মুখস্থ সূত্র না লিখে যদি আমরা বর্গের নিয়মে কাজটা করি, যে বর্গের নিয়মে নির্ণয় করতে সেভাবে। তো আমি প্রথমে এই দুইটাকে একটা ধরে নিলাম, নিয়ে আর এটাকে আরেকটা ধরলাম, তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস 2a বি বলতে এখন সি প্লাস সি স্কয়ার, এটা লিখে দিতে পারি। তো এখানে যদি আমি এটাকে আবার একটু সূত্র করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে এটা লিখলে গুণ করে দিলে 2ac বা ca প্লাস 2bc প্লাস সি স্কয়ার। আমার সূত্রটা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সাজায় লিখি তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখেন a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এবার 2ab প্লাস 2ac প্লাস 2bc। এখানে আরো একটা সূত্র আনতে পারি আমরা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এখান থেকে দুই কমন নেই তাহলে ab প্লাস ac প্লাস bc। এই সূত্রটাও লিখতে পারি। আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্রটা হলো তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস ac প্লাস c। এখান থেকে আমরা চাইলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানটা নির্ণয় করতে পারি, আবার ab প্লাস bc প্লাস c এর মানটাও নির্ণয় করে নিতে পারি। এভাবে আমরা সূত্রগুলো সহজে টেকনিক খাটায় মনে রাখতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।